বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনা জেলা মহিলা দলের সদস্য, বেড়া উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রহমান কিয়ার সভাপতিত্বে ৮ই নভেম্বর শুক্রবার সকালে পাবনা বেড়া উপজেলার পুরনো ভাঙ্গিরা ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উক্ত কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পাবনা ২ এর গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সুজানগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লুৎফুন্নেসা। এই সময় প্রধান অতিথির বক্তব্যে কর্মী সভায় উপস্থিত সকল নেতা কর্মীর উদ্দেশ্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের ভেতরের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে বিএনপির পতাকার তলে আসার আহ্বান জানান তিনি। এছাড়া কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন পুরান ভাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মন্টু কাজী, পুরান ভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন খান মবি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। একটি জাতির উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি মহিলাদের সমানভাবে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের মা বোনদের মধ্যে চেতনার পরিবর্তন হয়েছে, এটি তারই প্রমাণ। আজকে আপনাদের উপস্থিতি আগামী দিনে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। যে বাংলাদেশের স্বপ্ন 1971 সালে 30 লক্ষ মানুষ নিজেদের আত্মহুতি দিয়ে যে বাংলাদেশের সৃষ্টি করেছিল এবং 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র জনতা যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, শ্রেণী বিভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষ 1971 সালে দিক বিদিক শূন্য হয়ে পড়েছিল, 25শে মার্চ পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যখন মানুষ একটি নির্দেশনার অপেক্ষায় ছিল, সেই সময় আওয়ামী লীগ সেই নির্দেশনা না দিয়ে বীরের মতো তারা কেউ দেশ থেকে পালিয়েছিল এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি এবং তার পরিবারকে নিরাপদ রেখেছিলেন। মানুষ যখন দিক বিদিক শূন্য ছিল, সেই সময় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক বাহিনীতে তিনি কর্মরত ছিলেন। তার র্যাঙ্ক ছিল মেজর। মেজর জিয়াউর রহমান তার নাবালক 2টি বাচ্চা এবং স্ত্রীকে অরক্ষিত রেখে তিনি সেদিনকে জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে সেদিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।